নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানায় অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো কালকে যেখান থেকে ভিডিওটি এন্ড করেছি, আজকে সেখান থেকে ভিডিওটি শুরু করেছি। তো কালকে তো আমি বিকাল ব্লগ শ্যুট করা শেষ করে দিয়েছি। তারপরে আবার ওইটা এডিট করার পরে তারপরে আবার আমি এই ভিডিওটা নিয়ে শুরু করলাম। কারণ ফার্স্ট পার্টে যদি এত কিছু দেখায় তাহলে ভিডিও অনেকটাই লং হয়ে যাবে। সেই জন্য কালকের ভিডিওটা ছিল কিচেন ক্লিনিং পার্ট 1, আজকে হয়েছে কিচেন ক্লিনিং পার্ট 2। তো আজকে আমি আবারও চলে এসেছি কিচেন টুর পার্ট ভিডিও নিয়ে। তো দেখো, এই যে এটাকে তো শেল্ফ বলে, তো শেল্ফটাতে তো বাতা মারা, তো সেটাই আমার হাজব্যান্ড করে দিয়েছে। তো ওটাতে আমি একটু কালারিং বলতে পারো, সেটা আবার বিনা পয়সায়, মানে ঘরে ছিল প্লাস্টিক কাপড়ে, তো সেটাই কেটে কেটে আঠা দিয়ে লাগালাম। বুঝতেই পারছো আমার হাজব্যান্ড কাঠমিস্ত্রি, ঘরে আঠা থাকবেই, তো সেটা দিয়ে লাগালাম। আর কিচেন ক্লিনিংয়ের দিনই এই ভিডিওটা শ্যুট করেছি, মানে ডালপুরি করেছিলাম, সরি বন্ধুরা, ডালপুরি করেছিলাম আবারও। তো এই একটা জিনিস খাবো, সেটা আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব না, আমার পরিবারের সঙ্গে শেয়ার করব না। আমি যেহেতু মন থেকে মেনেছি তোমরা আমার পরিবার, তো না শেয়ার করলে আমার না ভালো লাগবে না, তাই আমি তোমাদের সঙ্গে এই ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম। আর তারপরে এসছি, ওই যে কৌটোগুলো ধুয়েছি, পরিষ্কার করেছি, সেগুলোতে তো আর কিছু আজার করা হয়নি। আর লবণের কৌটো নাকি খালি রাখতে হয় না, তো তাই আমি লবণের কৌটোতে লবণটা যে পাত্রে ঢেলে রেখেছিলাম সেইটা থেকে আবার লবণের পাত্রে ঢেলে রাখলাম, হলুদটাও ঢেলে রেখেছিলাম। তো লবণ হলুদগুলো না ঢেলে রেখে কৌটোগুলো তো ধোয়া যায় না, ওইগুলো যেমন ধরো মধুর শিশি, মুখ সিস্টেম, মানে মুকালা, পেঁচালা যেটাকে বিশেষ করে, তো সেগুলো ধরো ওপর ধুয়েছি। আর কিছুদিন আগেই তো আমি সব কিছু ঢেলে ধুয়েছি, একদম ক্লিন করে ধুয়েছি, তো সেই জন্যে আর ঢেলে ধোয়ার মধ্যে গেলাম না। যেগুলো খালি ছিল জাস্ট সেগুলো ধুয়ে নিয়েছি ভেতরটা, আর লবণ হলুদ ঢেলে ধুয়েছি, এই আর কি। আর তারপরে দেখো, এগুলো তো সব ঝেড়েছিলাম, তো সব কিছু নামিয়েছিলাম, তো তাই আর কি আবার পুনরায় গুছিয়ে নিচ্ছি। তো যতটা নামাতে সহজ হয়েছে ততটা কিন্তু গড়তে কঠিন বন্ধুরা। তো নামাবার সময় তো বেশ ভালো লেগেছে, কিন্তু এখন গুছানোর সময় এত টায়ার্ড লাগছে কি বলবো, আর চোখ লেগে যাচ্ছে, এতটা ঘুম আসছে। তো মাথা আঁচড়ানোর আজকে টাইমটুকু আমি পাইনি, ঘর নিয়ে লেগে পড়েছি কাজে। তো ফার্স্টেই তো দেখতে পেলে ওই ভিডিওটা এডিটেরও একটা ব্যাপার আছে, সময় সাপেক্ষ, সেটা টাইম দিতে হয়েছে। তারপরে আবার ভিডিও শ্যুট করেছি, তার মাঝে আবার ঘরের কিছুটা ডেকোরেশন করেছি। আর এইটা বন্ধুরা, ওই যে রং, মানে পাইমার করছিলাম মিটকেসের তো কোনো কালার ছিল না, তো সেটাই একটু বেঁচে ছিল, তাই টুলটাও একটু পাইমার করে নিয়েছি। তাহলে টুলটা আমার আর কিছু দিয়ে ঢাকতে হবে না, যে এই টুলটার ওপর কিছুটা জামা কাপড় রাখি। তো আর হোয়াইট জিনিস, জানো তো, হোয়াইট জিনিসের ওপর যে কোনো কালার শ্যুট করবে এবং মানাবেও, তো তাই হোয়াইট পাইমার করেছি। আর হোয়াইটের উপর যে কোনো কালার খুব সুন্দর করলে করা যাবে। তো এতটাই মানে ডাবল কোট করে পাইমারটা করা হয়েছে, কিন্তু রঙটা করা হয়নি, একটু শুকোবে। আর আমার তো জিনিস রাখার জায়গা নেই, মিটকেসের মধ্যেই অর্ধেক জিনিস থাকে, সো তাড়াহুড়া করে সেই জন্য মিটকেসটা এখন ঢুকে নিলাম। ভাবছি রং যখন করব সামনেটা করব, টোটালটা করব না। আর তারপরে আমার হাজব্যান্ড দেখো ঘরের কিছু কাজে লেগেছে, মানে ওই টেবিলটা ছোট হয়, জিনিস রাখতে খুবই অসুবিধা হয়, তাই একটু ও ওই তক্তা দিয়ে বাড়িয়ে দিল। আর তারপরে ওই যেগুলো পাতা ছিল সেগুলোই পেতেছি, সেগুলো আর পাতা আর শেয়ার করতে পারিনি, অফ ক্যামেরায় করে নিয়েছি। আর তারপরে দেখো এখন এসছি, ওই র্যাকটা তো ধুয়ে মুছে রেখেছিলাম, সেটাই এখন তুলে নিলাম এবং কৌটা কাটেগুলো যেখানে থাকতো সেখানেই গুছিয়ে রাখলাম। আর এই র্যাকটা কি বলো তো বন্ধুরা, এখন দেখছো একরকমভাবে গুছানো, পরে আবার অন্যরকমভাবে গুছিয়েছি। তো পরে মনে হয়েছে এইভাবে গুছিয়ে ভালো লাগছে না, অন্যভাবে গুছালে একটু ভালো লাগবে, তাই আমি অন্যভাবে গুছিয়েছি। আর পুজোর আগেই একটা ঘরের আমার কিচেনের লুক পুরো চেঞ্জ করে দিয়েছি আমি বলতে পারো। সবাই তো পুজোর সময় লুকটা চেঞ্জ করে, তো আমার একঘেয়েমি একদম ঘর ভালো লাগে না, তো আমি যে কতবার চেঞ্জ করি, তোমরা আমার টোটাল ভিডিওটা যদি দেখো তাহলে বুঝতে পারবে। আমার একই রকমভাবে জিনিস রাখা একদম পছন্দ হয় না।
তো তাই আমি এদিক ওদিক ঘুরিয়ে রাখছি। তো আর এই ঘরে যেহেতু আমার ওই গ্যাস সেলফ করা নেই, তো কাঠের যেহেতু, তো সেই জন্যই ঘুরিয়ে পিছিয়ে রাখা হচ্ছে। যদি আবার সেলফ করা হতো বরাবরের মতো মার্বেলের, তাহলে কি আমি ঘুরিয়ে পিছিয়ে রাখতে পারতাম? তো পারতাম না। আর এখন দেখো আমি ভয়েস দিচ্ছি, পাশে আমার ছেলে শুয়ে আছে, ওর ঠান্ডা লেগেছে, তো হাঁচি হাঁচির হয়তো আওয়াজটা পাবে। আর দেখো এই কাঁচের ভেতরটা এইভাবে গুছালাম, আর কাঁচে কতটা দেখছো পায়মার লেগেছে সেটাও মুছবো, বিকালবেলাতে মুছে একদম ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো দেখো এইভাবে গুছিয়ে রেখেছি। আর এই ঝুড়িটাতে তো তোমরা দেখতে যে বাসন রাখতাম, এখন এই ঝুড়িটা আজার করেছি, যেহেতু ওপরের সেলফটা আমার বেড়েছে ঘরে, তো নিচের জায়গাটাও আমি তো ধরে পেয়েছি, তো তাই আর কি এই ঝুড়িটাতে এখন এই যেগুলো বাড়তি জিনিসপত্র থাকে সেগুলো ঢুকিয়ে আমি মিটকেসের মধ্যে রেখে দিলাম। আর নিচে রেখেছি বাসন, সেটা তোমরা পুরো ব্লগটি দেখলেই বুঝতে পারবে। আর দেখো তেলের কৌটোকাটিগুলো গুছিয়ে রেখে এখন আমি এসছি পর্দা সেলাই করতে। তো টেবিলের নিচে জিনিসপত্র রেখেছি সেটা দেখা যাচ্ছে আর এত বাজে লাগছে, তো ভাবলাম পর্দা সেলাই করি। এটা সেলাই করাই ছিল, মানে এটা আগে আমার জানালার পর্দা ছিল। তো দেখতেই পাচ্ছ মেশিনের পাশে ওই যে ওই কাপড় আর এই কাপড় পুরো সেম এক, আর সেম একই জানালার পর্দাও করেছিলাম, নিজে হাতে বানিয়েছিলাম। তো সেটা খুলে তো আবার কেনা পর্দা লাগিয়েছি, পাইপ লাগিয়েছি, ঘরের লুক তো চেঞ্জ করেইছি, তো সেই জন্যেই আর কি এই পর্দাটা থেকে গেছে। তো এটা আমি কাটলাম না, আবার একটু বড় ছিল তো আবার একটু সেলাই করে নিলাম, এবার একটু সুতো ভরে নিলেই হয়ে যাবে। তো দেখো এই দড়ি তো আমার ঘরে রাখাই থাকে, আমার হাজব্যান্ড এনে রেখে দেয়, আমার দরকার লাগে তো তাই। তো দেখো আমার পর্দাটা সেলাই করা পুরো ডান, এখন পর্দাটা লাগিয়ে দিচ্ছি। কোথায় দেখো এই যে সেলফটা বড় হয়েছে, তো সেই জন্যে পর্দাটা লাগাচ্ছি। আর বাসন কুসুন দেখা যাচ্ছে, তো সেটা আমার চোখে ভালো লাগছে না, তো তাই আর কি। আর আমার ঘরের নতুন লুক তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখছো ক্যামেরাটা কি ঘোলাটে হয়ে যাচ্ছে সময় এরকম যে কেন হচ্ছে। আর ওপো ফোন তোমরা যদি বন্ধুরা কেউ কেনার চয়েস নিয়ে থাকো, তো আমার কাছে যদি তোমরা সাজেশন চাও, তো আমি বলবো ওপোর ক্যামেরা একদম বাজে, বন্ধুরা কিনো না। একটু যদি জুম করে যায় তাহলে ফেটে যায়। আবার দেখো সময় ঘোলাটে, আবার ফোন এত হ্যাং করে, 1 বছর ওয়ারেন্টি থাকে, ওই 1 বছরই ভালো চলে, তারপরে এত হ্যাং করে কি বলবো। লোডের সিস্টেম একদম বাজে, 6128 যে ওপো A55 একদম বাজে এই সেটটা, বাকিগুলো বলতে পারবো না, আমি এটাই ব্যবহার করেছি তাই এটাই বললাম। আর এই যে দেখো এখানে বাসনগুলো সব গুছিয়ে সাজিয়ে এবং কৌটো কাটিয়ে ধরে গেছে। আমার যেহেতু ঘরে জায়গা কম, তো আমার কিচ্ছু করার নেই, আমাকে এভাবেই গ্যাস সিলিন্ডারের পাশেই রাখতে হয়েছে। তো দেখো সেই মতো আমি রেখেও দিয়েছি। আর রেখে দেওয়ার পরে আমার ঘরের লুকটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ সুন্দর লাগছে, একটা নতুন বলতে পারো লুক লাগছে। তবে হ্যাঁ, পুজোর মধ্যে আরও আমি নিউ লুক দেওয়ার, এই ঘরটাকেই যে নিউ লুক দেওয়ার আমি চেষ্টা করব। আর দেখতেই পাবে তোমরা পুরো ব্লগগুলো যদি আমার ব্লগগুলো যদি স্কিপ না করে যাও, তো দেখতে পাবে যে এই ঘরটাকে আমি কত রকমভাবে চেঞ্জ করি। আর দেখছো মিট কেসের কালারটা হোয়াইট করে এত সুন্দর মানিয়েছে না, দারুণ লাগছে। আর কোটোকাটি যেখানে যেমন থাকে সেটাই সেরকমই হয়েছে, শুধু মিট কেসটা ছিল ওই কোনায়, সেটা এই সাইডে এসছে। আর এই কাঠের গ্যাস রাখার টেবিলটা একটু বড় হয়েছে, এটাকে শেলফ বলে না, আমি বলছি তাই, এটা টেবিলের উপর রান্না করি। তো তোমাদের তো কি বলবো বন্ধুরা, তোমাদের তো টাইলসের বাড়ি, তো তোমাদের সে শেলফ আছে, তবে আমার বিনা খরচে বলতে পারো সেলফ হয়ে গেল একরকম, কাঠের হোক না কেন, তবুও তো সেলফ, মানে শেলফের মতো, তো বেশ বড়, বেশ সুবিধা হয়েছে আমার। আর তারপরে জানালার ওপরে তো বোতলগুলো থাকে, তো এই যে এটা 3টে র্যাকের সেট ছিল, সেটার একটা র্যাক আমি খুলে জলের বোতলগুলো ওর মধ্যে পরপর লাইন দিয়ে সাজিয়ে রেখেছি। আর সাজিয়ে রাখার পর ঘরের লুক শেয়ার করে আর বন্ধুরা ভিডিও এন্ড করিনি, তাহলে চলো প্রতিদিনের কথাগুলো আবারও বলছি। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ আমার কথা একটু ভেবো। নমস্কার।